আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবার একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমরা খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে একদম একটা ঘরোয়া রেসিপি নিয়ে চলে এসেছি। চাল কুমড়ার ভর্তা তো অনেকে অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন, তো আমার মতো করে একবার বানিয়ে দেখুন বন্ধুরা। এই স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। আর এই চাল কুমড়ো পাতার ভর্তা কিন্তু অসাধারণ লাগে, গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। তো আমার এই ভর্তাটা দেখতে কেমন হয়েছে বন্ধুরা, তো আপনারা অবশ্যই কমেন্টে করে জানাবেন। ভর্তাটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। তো চলুন বন্ধুরা, মূল পর্বে যাওয়া যাক। তো এখানে কয়েকটা চাল কুমড়ো পাতা আমি আগে থেকেই তুলে নিয়ে এসেছি বন্ধুরা। আর চাল কুমড়ো পাতাগুলোকে নিয়েছি একদম কচি। পাতাগুলোকে আমি খুব বড় বড় নিইনি, একটু ছোটো ছোটো সাইজের পাতাগুলোই নিয়েছি বন্ধুরা। আর যত নরম পাতা হবে এই ভর্তাটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। কারণ এই পাতাগুলোকে আমি আজকে কোনো রকমে বেটে ভর্তাটা বানাবো না বন্ধুরা। আমি একদম কুচি কুচি করে নিয়েই এই ভর্তাটাও আজকে বানাবো। আমরা তো ভর্তা সবসময় বেটে নিই, বেটে করি, তো আজকে আমি ভর্তাটা বাটবো না বন্ধুরা। তো এরপরে আমি এই যে ডগাগুলোর ডালগুলোকে কেটে বাদ দিয়ে অফ ক্যামেরায় কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা। তো অফ ক্যামেরায় আমি সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিয়ে চলে এসেছি বন্ধুরা। আজকের পাতাগুলো আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তারপরে এদিকে আমি কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়াটা গরম হয়ে গেছে। আমি দিয়ে দেব শাকগুলোকে আর অল্প করে একটু লবণ দিয়ে দেবো বন্ধুরা। লবণটা দেওয়ার পরে আমি শাকটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি এখানে কোনো রকমের জল ব্যবহার করব না। আমার এই শাক থেকে যতটুকু জল বার হবে আমার ওই জলের মধ্যেই কিন্তু শাকটা সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা। তো দেখুন, নাড়াচাড়া করতে করতে আমার বেশ খানিকটা জলও বার হয়েছে বন্ধুরা। আমি এই জলটাকে শাকের মধ্যে শুকিয়ে নেব। তো বন্ধুরা, একটা ভিডিও বানানোর জন্য কিন্তু অনেকটাই পরিশ্রম করতে হয় আর অনেকটাই কষ্ট হয় বন্ধুরা। মনে মনে ভাবি হয়তো এরকম ভিডিও বানাতে বানাতে একদিন না একদিন ঠিক সফলতা আসবে বন্ধুরা। তাই ধৈর্য ধরে প্রতিদিন একটা করে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। তো এদিকে নাড়াচাড়া করতে করতে আমার শাকের জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এরপরে আমি শাকগুলোকে নামিয়ে নেব। তো শাকগুলোকে এদিকে আমি নামিয়ে নিয়ে কড়াটা পরিষ্কার করে আবার ফিরে এসেছি বন্ধুরা। আর দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। লঙ্কা দুটোকে একটু লাল লাল করে ভেজে আমি তুলে নেব। তো এদিকে লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে। লঙ্কাগুলোকে আমি তুলে নেব বন্ধুরা। তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম অল্প করে একটু কালো জিরে। কালো জিরেটা দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম কয়েক টুকরো গোটা রসুন। আমি রসুনগুলোকে আজকে কুচি কুচি করে নিই বন্ধুরা। আমি রসুনগুলোকে গোটাই রেখেছি। তো রসুনটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচির সংখ্যাটা একটু বেশি দিয়েছি বন্ধুরা, যেহেতু ভর্তা রেসিপিতে কিন্তু বেশি পেঁয়াজ দিলে খেতে ভালো লাগে। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তো তারপর এটাকে একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব কেটে রাখা ছোটো ছোটো করে একটা টমেটো। এখানে আমি দিয়ে দেব বন্ধুরা। আর দিয়ে দেব এখানে অল্প করে একটু লবণ, যেহেতু শাকটা সিদ্ধ করার সময় ওটার মধ্যে লবণ দেওয়া আছে, তাই এখানে অল্প করে একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরে আমি আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তাহলে আমার টমেটোটা অনেকটাই নরম হয়ে আসবে বন্ধুরা। তো খুব ভালো করে এদিকে আমি নাড়াচাড়া করে নিয়েছি আর আমার টমেটোটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে বন্ধুরা, দেখুন। তো
এর পর্যায়ে আমি দিয়ে দেবো অল্প করে একটু হলুদ গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দেওয়ার পরে আবার একটু খুব ভালো করে মিশিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে বন্ধুরা ততক্ষণ আমি নাড়তে থাকবো। তো এখানে নাড়াচাড়া করতে করতে মশলা থেকে আবার তেলও ছাড়তে শুরু করেছে বন্ধুরা, দেখুন কত সুন্দর লাগছে কালারটা। তো এই পর্যায়ে ওই যে সিদ্ধ করে রাখা চাল কুমড়ো পাতাটাকে আমি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। এটা একটু সময় নিয়ে মেশাবো বন্ধুরা। তো যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন, লাইক করনি বা লাইক দিতে ভুলে গেছে বন্ধু, প্লিজ একটা ছোট্ট করে লাইক করে দেবেন, কারণ আপনাদের একটা করে লাইক আমার অন্য একটা ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে বন্ধুরা। আর আপনাদের একটা করে লাইক কিন্তু আমার মনের জোর বাড়ায়। তারপরে নাড়াচাড়া করতে করতে এখানে দিয়ে দেবো অল্প করে একটু চিনি। চিনিটা দেওয়ার জন্য এখানে নুন ঝালের ব্যালেন্সটাও ঠিক থাকে বন্ধুরা। আর অসাধারণ হয়েছিল শাকটা খেতে, জানি না কেন এতটা সুন্দর হয়েছিল, হয়তো চিনিটা দিয়েছিলাম বলেই হয়তো এত সুন্দর হয়েছিল বন্ধুরা। শাক রান্না করলে একটু চিনি না দিলে হয়, কিন্তু ভর্তা রেসিপিতে কোনো দিন আমি চিনি দিই না, আজকে প্রথম টাইম অল্প করে একটু চিনি দিলাম। আর শাকটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা, দুর্দান্ত। গরম গরম ভাতের সাথে যদি চাল কুমড়ো পাতার এমন একটা ভর্তা থাকে তাহলে এর স্বাদ কিন্তু মুখে লেগেই থাকবে, এর স্বাদ কখনোই ভোলার মতো নয় বন্ধুরা। তাই আপনারা বাড়িতে একবার করে এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন বন্ধুরা। তারপরে শাকটা আমার হয়ে গেছে, এদিকে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি বন্ধুরা, দেখুন। আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন, অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা। এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন, যাতে আমি ভিডিও ছেড়ে প্রথমেই নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায় বন্ধুরা। তো দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন বন্ধুরা। আর এতক্ষণ ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আপনাদেরকে। তো আজকের মতন আল্লাহ হাফেজ বন্ধুরা।